আচ্ছা, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক। তো ওইখানে যদি কেউ গোল্ড মেডেল পেয়ে আসে সেটা সব থেকে বড় অর্জন হবে বাংলাদেশের জন্য। আমি অন্যান্য খেলাকে ঠিক ততটুকু গুরুত্ব দিয়েছি, কারণ সবাই এন্ড অফ দ্য ডে সবাই আমাদের দেশের জন্যই খেলছে। ব্র্যান্ড ভ্যালু বাড়ানো একটা ডিফিকাল্ট, এটা একদিনের কাজও না। আর কাবাডির আগেও একটি টুর্নামেন্টের সময় ছিলাম, এবারও সম্পৃক্ত হয়েছি, যেহেতু বাংলাদেশের জাতীয় খেলাও এটা, তো এটা থাকতে পেরে নিজের কাছে ভালো লাগছে। এবং আমি অবশ্যই ভবিষ্যতে ইনশাল্লাহ এবং অবস্থানে অবশ্যই আমি কাবাডির সঙ্গে থাকার চেষ্টা করব। এর বেশি কিছু এই মুহূর্তে আসলে আমার আইডিয়ার ভেতরে নাই, তবে অবশ্যই সেরকম সুযোগ আসলে ব্র্যান্ডিং থেকে শুরু করে যে কোনো কিছু সুযোগ আসলে অবশ্যই আমি চেষ্টা করব। মানে আমাদের যে খেলাগুলো আছে নর্মালি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এইসব বেশি খেলা হচ্ছে। এর বাইরে যেগুলো আছে যে একেবারে নড়াইলের, আমি তো নড়াইলে বড় হচ্ছে, নড়াইলের কাবাডি টিমটাও খুব ভালো। তো মাঠে যখন প্র্যাকটিস হতো দেখতাম। আর এখনো গ্রামীণ খেলা বলা হয় এটাকে। তো কয়েকদিন আগেও একটা কাবাডি খেলা নড়াইলে হলো, রাতে হয় মূলত এই খেলাগুলো গ্রামে। তো ওখানে যাওয়া হয়, দেখি, এটাই আর কি। একটা বিষয় হচ্ছে যে মাননীয় সভাপতি যেটা বললেন যে কাবাডি ফেডারেশনের একটা নিজস্ব জায়গার জন্য আপনাদের সংসদীয় কমিটি তারা একটা আলোচনা করেছেন, আবেদন দিয়েছেন সামগ্রিক অর্থে, প্লাস পাশাপাশি সাধারণ সম্পাদক যেটা বললেন যে আসলে আমাদের যারা কাবাডি খেলোয়াড় আছে তারা আসলে নানা সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তাদের চলতে হয়, বিভিন্ন বাইরে পৃষ্ঠপোষকতা নেই। আপনি যেহেতু ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন, একজন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সেই দৃষ্টিকোণ থেকে আসলে ক্রিকেট বাদে দেশের বাকি যে খেলাগুলো রয়েছে তারা অনেক দেশের অনেক অর্জন বয়ে এনে তারকা খেলোয়াড়, কিন্তু অনেক সুযোগ সুবিধা তারা পান না। সে একজন সাবেক অধিনায়ক এবং একজন জাতীয় সংসদ সদস্য হিসেবে অন্য খেলোয়াড়দের যে অধিকার বা তাদের যে মর্যাদা বা অন্যান্য খেলোয়াড় ফেডারেশনগুলোকে যদি আরো বেশি সমৃদ্ধ করা যায়, সেক্ষেত্রে আপনার পরামর্শ বা ভূমিকা বা পদক্ষেপটি থাকে। ধন্যবাদ। দেখেন, আমি যখন ক্রিকেট খেলেছি জাতীয় দলে, তখনও আমি অন্যান্য খেলাকে ঠিক ততটুকু গুরুত্ব দিয়েছি, কারণ সবাই এন্ড অফ দ্য ডে সবাই আমাদের দেশের জন্যই খেলছে। এখন ক্রিকেটটা হয়তো বা আপনারা বেশি ফোকাস করেন, এই জন্য হয়তো বা ক্রিকেট নিয়ে আলোচনা বেশি হয়। একটা সময় ছিল ফুটবল, এখনো ফুটবল হয়। অন্যান্য স্পোর্টস গুলো যদি আপনারা ফোকাস করেন তাহলে খুব দ্রুতই এটাও লাইমলাইটে আসবে, স্পন্সরশিপ বাড়বে, এগুলো খুবই স্বাভাবিক। আর আপনি যেটা কথা বললেন যে আইজিপি মহোদয় স্যার আছেন, উনিও হয়তো বা কথা বলছেন। আপনারা জানেন যে এই কাজটা এত দ্রুত করাও সম্ভব না, এটাই বাস্তবতা। যে ঢাকার ভেতরে আসলে একটা কমপ্লেক্স তৈরি করা এই মুহূর্তে ইমিডিয়েটলি হয়তো বা কিছুটা হলো কঠিন, সবাই আলোচনা করছে। অবশ্যই আমার যেরকম সুযোগ আসলে আমি অবশ্যই স্ট্যান্ডিং কমিটির ইসে আলোচনা আমি বলবো। আর ইন ফিউচার অবশ্যই আশা করি হয়তো বা ঢাকার ভেতরে হয়তো কঠিন, বাট ঢাকার একটু আশেপাশে যদি এটা সম্ভব হয়, এটা আমি মনে করি এটা খুব ভালো হবে। আচ্ছা, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক। তো ওইখানে যদি কেউ গোল্ড মেডেল পেয়ে আসে সেটা সব থেকে বড় অর্জন হবে বাংলাদেশের জন্য। আমি মনে করি যে এই এই টোটাল জায়গাটাই আসলে বাংলাদেশ এগিয়ে যাক, এবং আমরা যেটা আগেও বললাম যে দিন শেষে আমরা সবাই বাংলাদেশ লাল সবুজের জন্য খেলি। তো এটা সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রত্যেকের ওই রেসপেক্টটা যেন থাকে।